জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা এখানে চলে এসেছি তোমাদের সামনে আরও একটি এক সপ্তাহের কর্মসংস্থানের কি কি আবেদন রয়েছে A to Z এই ভিডিওতে তোমরা দেখে নাও। আর হ্যাঁ, তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করে থুয়ে দেবো বন্ধুরা। আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা সহজেই কিন্তু বিভিন্ন রকম যে আপকামিং যে আপডেটগুলো আসতে চলেছে পশ্চিমবঙ্গে, তো A to Z সর্বপ্রথম তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। তো তার জন্য বলছি তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাও, কারণ সেখান থেকে তোমরা এই কর্মসংস্থান বা আরও যে বিভিন্ন রকম ইনফরমেশন আপকামিং কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার দেওয়া হয়ে থাকে। তো শুরু করি আজকের এই ভিডিওটা। সর্বপ্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু 13ই সেপ্টেম্বরে কিন্তু এই কর্মসংস্থানের পেপারটি চলে এসেছে। তো এই 13ই সেপ্টেম্বরে তোমাদের কি কি নিয়োগ এবং ছেলে ও মেয়ে উভয়ের জন্য কি কি তোমাদের আবেদন প্রসেস রয়েছে, বয়সসীমা কত কী রয়েছে, মান্থলি ইনকাম কত কী রয়েছে, সম্পূর্ণ কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই বলছি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। সর্বপ্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ কি রেড যে একটি লাইন রয়েছে, যেখানে তোমাদের দেওয়া রয়েছে স্কুল সার্ভিসের পরীক্ষার প্রশ্নপত্র এবার সহজ ছিল। হেডলাইনে তোমাদের দিয়েছে এটা কোন স্কুল সার্ভিসে তোমাদের বন্ধুরা, এটা তোমাদের হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিন্তু তোমাদের এই প্রশ্ন উত্তর বা প্রশ্নপত্র এবার কিন্তু সহজ ছিল, যেটা তোমাদের এখানে হেডলাইনে দেওয়া রয়েছে। তো এক নজরে দেখে নিই এখানে কি বলেছে তোমাদের। স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড SLSTর নবম ও দশম শ্রেণীর 7ই সেপ্টেম্বরের পরীক্ষা নির্বিয়ে হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপস্থিতির হার ছিল 91%। নবম ও দশম শ্রেণীর জন্য মোট পরীক্ষার্থী ছিল 3,19,919 জন। তো বুঝতেই পেরেছো তোমরা যে কতজন তোমরা টোটাল এক্সাম দিয়েছে স্কুল সার্ভিসের SLSTর একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে ক্যান্ডিডেট রয়েছে। টোটাল কিন্তু 9,19,919 জন কিন্তু টোটাল পরীক্ষার্থী ছিল সেখানে। তাছাড়া বলেছে কি রাজ্যর 636টি কেন্দ্রে পরীক্ষায় নেওয়া হয়। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, রাজস্থান সহ অন্যান্য রাজ্য থেকে প্রায় 31,000-এর মতো প্রার্থী এবার নবম দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছে। এছাড়াও তোমাদের এখানে বলেছে কি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সহ ও এমআর ওএমআর শিটের কার্বন কপিও দিয়ে দেওয়া হয়, যাতে প্রত্যেক প্রার্থী বাড়িতে বসেই ঠিক করে নিতে পারেন তিনি কত নম্বর পেতে পারেন। তো তোমাদের জন্য এটা কিন্তু খুবই একটি খুশির খবর। বেশিরভাগ পরীক্ষার্থী প্রশ্নপত্রে মান দেখে খুশি হয়েছেন। মানে এক কথায় তোমাদের বলেছি যে তোমাদের যে 7ই সেপ্টেম্বরে যে SLST স্কুল সার্ভিসে যে পরীক্ষাটি হয়েছিল, সেটা তোমাদের যে ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা যে এক্সাম দিয়েছে, তারা কিন্তু এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কারণ তাদেরকে কিন্তু তাদের হাতে ওএমআর শিট সহ তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এর জন্য কি সুনির্দিষ্টভাবে তারা কিন্তু যেগুলা অ্যান্সার করেছিল সেগুলো কিন্তু সহজেই সেই ওএমআর শিট যে রয়েছে, ওএমআর শিটে তারা কিন্তু খুবই সহজেই তারা নিজেদের কত মান পেতে পারে বা কত নম্বর পেতে পারে সেটা নিয়েই কিন্তু তারা কিন্তু খুবই এক কথায় খুশি হয়েছে। কেননা কে কত নাম্বার পেতে পারে সেটা সেই ওএমআর শিট দেখে কিন্তু তারা বলতে পারেন বা বুঝতে পেরে যাবেন যে আমি এই কোশ্চেনের এই অ্যান্সার দিয়েছি, তার মানে এটা আমি এত নাম্বার আশা করি যে এত নাম্বার পেতে পারি আমি। তো এটার জন্যই কিন্তু এবার বলেছে কি স্কুল সার্ভিসের পরীক্ষার প্রশ্নপত্র এবার সহজই ছিল, যেটা তোমাদের ক্যান্ডিডেটরা তোমরা বলছো। তো আশা করি তোমরা এই স্কুল সার্ভিসে যে শিক্ষক, যে একাদশ ও দ্বাদশ, নবম ও দশম শ্রেণীর যে পরীক্ষার্থীরা রয়েছে, তারা যাতে খুবই সুনির্দিষ্টভাবে এই স্কুল সার্ভিসে সুষ্ঠুভাবে যাতে নিয়োগ হতে পারে, এই শুভকামনা আমি করি। এর পাশাপাশি তোমাদের আরও কি রয়েছে,
ইন্টেলিজেন্স ব্যুরোয় 455 সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে, যেখানে তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী চাইছে বন্ধুরা, মাধ্যমিক পাস থাকলে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এটি আবেদন করার যোগ্য, যেটা তোমাদের এখানে স্পষ্ট করে দিয়েছে। এর পাশাপাশি কিছু এখানে ইনফরমেশন বলেছে, সেটি তোমাদের এক নজরে দেখিয়ে দিই বা বলে দিই আমি। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আর মোটর ট্রান্সপোর্ট পদে 455 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য সেটা সেখান থেকে বাছাই করে দেবে। এর পাশাপাশি তোমাদের যে এখানে যে শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলেছে বন্ধুরা, মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। তাছাড়াও যে রাজ্য শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার বাসিন্দা হতে হবে তাদেরকে। এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে ও লাইসেন্স পাওয়ার তাদের যে ড্রাইভিং সেটা কিন্তু তাদের চেক করে নেওয়া হবে, যেটা তোমাদের এখানে বলে দিয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরোয় 455খানা যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদ যে তোমাদের রয়েছে, সেটার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেমন এখানে মাধ্যমিক পাস চেয়েছে, এর পাশাপাশি তাদের হালকা করে গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, কারণ সিকিউরিটি থাকাকালীনও তাদের ড্রাইভিং লাইসেন্স থাকা কিন্তু প্রয়োজনীয়, যেটা তোমাদের এখানে জানিয়ে দিয়েছে। এর পাশাপাশি যে এখানে কি বলেছে, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। এছাড়াও যে রাজ্য শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার বাসিন্দা কিন্তু তাদেরকে হতে হবে। বলেছে কি রাজ্য শূন্য পদের যে যারা দরখাস্ত করবেন তারা যাতে সেখানকারই বাসিন্দা হন। তাছাড়া কিন্তু অন্য রাজ্যের হলে অন্য জায়গাতে যদি করেন সেখানেও কিন্তু হবে, যেটা এখানে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। আর বিশেষ করে তাদের কিন্তু লাইসেন্স অবশ্যই থাকতে হবে, যেটা তাদের এখানে হেডলাইনে বলে দেওয়া রয়েছে। কেননা এখানে লাইসেন্সের কথা এখানে বলা রয়েছে, বিশেষ করে গাড়ি চালানোর। তো এটাই ছিল এই অ্যাসিস্ট্যান্ট ব্যুরোর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদ। এর পাশাপাশি আরও কি রয়েছে, কেন্দ্রীয় সংস্থায় 586টি চাকরির সুযোগ, যেখানে তোমাদের 3টি পদ রয়েছে। ফার্স্ট রয়েছে 100খানা ম্যানেজমেন্ট ট্রেনি, দ্বিতীয় রয়েছে অপারেটর, যেখানে তোমাদের 440টি পদ রয়েছে। এরপরে লাস্ট 46টি, যেখানে তোমাদের সার্ভিস পার্সোনাল পদ রয়েছে। এই টোটালে তোমাদের কিন্তু 586খানা কেন্দ্রীয় সংস্থার চাকরি কিন্তু ছেড়েছে। তো এখানে এক নজরে দেখে নিই, ফার্স্ট কী রয়েছে, ম্যানেজমেন্ট ট্রেনি, যেখানে তোমাদের 100খানা ভ্যাকান্সি রয়েছে। তো এখানে বলেছে কি কেন্দ্রীয় সরকারি সংস্থা BIML লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি গ্রেড 1 পদে 100 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য সেখানে তারাই কিন্তু বাছাই করে নেবে। এরপরে সেকেন্ড যে রয়েছে 440টি অপারেটর পদ, যেখানে তোমাদের সেম প্রসেসই রয়েছে, নিজস্ব প্রতিনিধি বেঙ্গালুরু কেন্দ্রীয় সরকারি সংস্থা BIML লিমিটেড নন এক্সিকিউটিভ পদে 440 জন লোক নিচ্ছে। ITI থেকে ফিটার, টার্নার, ওয়েন্ডার এগুলো তাদের কিন্তু অবশ্যই কোর্স পার সার্টিফিকেট থাকতে হবে এই অপারেটর পদের জন্য, যেখানে তোমাদের পদও কিন্তু 440টি রয়েছে, অনেক বেশি পরিমাণে রয়েছে এই অপারেটর পদে। তো এই অপারেটর পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা ITI লাগবে। এর পাশাপাশি ফিটার, টার্নার, ওয়েন্ডার এগুলো তাদের কিন্তু কোর্স সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই, তাহলে তারা কিন্তু এই অপারেটর পদের জন্য কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। এর পাশাপাশি যেটি লাস্ট সার্ভিস পার্সোনাল, যেখানে তোমাদের নিজস্ব প্রতিনিধি বেঙ্গালুরু কেন্দ্রীয় সরকারি সংস্থা BIML লিমিটেড নন এক্সিকিউটিভ পদে 46 জন লোক নিচ্ছে, যেখানে তোমাদের এখানে ITI তোমাদের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, যেটা তোমাদের এই পার্সোনাল যে সার্ভিস যে পার্সোনাল পদ রয়েছে এখানে তোমাদের সরাসরি জানিয়ে দিয়েছে, এখানে ITI কিন্তু অবশ্যই মাস্ট লাগছে।
তাহলে তোমাদের আইটিআই কোন কোন পদের জন্য লাগছে? ফার্স্ট রয়েছে অপারেটর পদের জন্য, সেকেন্ড রয়েছে এই সার্ভিস পার্সোনাল পদের জন্য। তো তোমরা কোন কোন পদের জন্য যোগ্য তারা কিন্তু সেখান থেকে বাছাই করে নেবে। তোমরা যদি এই ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য কিন্তু যোগ্য, তাহলে ম্যানেজমেন্ট ট্রেনিতে তোমাদের নিয়োগ করে নেবে। তোমরা যদি অপারেটর পদের জন্য যদি যোগ্য, তাহলে সেখানেও তোমাদের নিয়োগ করে নেবে। আর যেটি লাস্ট সার্ভিস পার্সোনাল পদ রয়েছে, তোমরা যদি এই তিনটি পদের মধ্যে যে কোনো একটির মধ্যে যদি যোগ্য হও, তাহলে সেখান থেকে কিন্তু তোমাদেরকে বাছাই করে নেবে। তো এটাই ছিল তোমাদের জন্য ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।